সবাইকে, আমরা চলে আসছি শ্রীমঙ্গলে। আমাদের প্রতি বছরই শ্রীমঙ্গলে একটা মজার ট্যুর থাকে, কিন্তু এবারে আমরা এমন সময় আসছি যে সময়টা আমাদেরকে এই জায়গাটা থেকে গাড়ি থেকে নামতে বাধ্য করছে। আমরা আছি একবারে অনেক বড় একটা রাবার বাগানে, আর প্রকৃতিতে যেহেতু বসন্ত চলে আসতেছে, রাবার বাগানটা একটা লালচে রং মানে রক্ত মাখা একটা বাগানে পরিণত হয়েছে। এত সুন্দর লাগতেছে, যার জন্য গাড়িটা থামিয়ে আমাদেরকে এখানে নেমে এই জায়গাটাকে উপভোগ করে দেন আমরা অন্য জায়গায় যাবো, রিসোর্টে যাবো। আমরা এখনো রিসোর্টে পৌঁছাই নাই। সো আজকের এই ভিডিওতে রাবার বাগানের সব সৌন্দর্য তুলে ধরবো আপনাদের সামনে। মাশাআল্লাহ, প্রকৃতি এত সুন্দর, এত সুন্দর। আসলে আমরা যদি বাসা থেকে না বের হই তাহলে প্রকৃতি যে কতটা সুন্দর এটা উপভোগ করা অ্যাকচুয়ালি ইম্পসিবল। আমরা অনেক সময় ভিডিওতে বা বিভিন্ন ডকুমেন্টারি জিনিসে দেখতে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখে থাকি, কিন্তু নিজের চোখে দেখাটা যে কতটা শান্তির এটা ওই স্পটে না আসলে আসলে বোঝা যায় না। এর আগে শ্রীমঙ্গল আমরা প্রত্যেকবার আসি, বাট এবারে আমরা একটা ভিন্ন রকম রাবার বাগানকে পেলাম। এইখানে সময়টা মানে এই দৃশ্যটাকে উপভোগ করা যে কি আমি আসলে বলে বুঝাতে পারবো না। ভিডিওতে যতটুকু দেখেন হয়তোবা আমরা পুরা সৌন্দর্যটা কিছু তুলে ধরতে পারি, কখনোই ভিডিওতে ফুল তুলে ধরা সম্ভব হয় না। সো আপনারা আসুন, আসলে এরকম সুন্দর সুন্দর জায়গা উপভোগ করুন। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি রাবার ইউজ করি, কিন্তু কখনো কি দেখেছি যে রাবারটা আসলে কিভাবে তৈরি করা হয়? আমরা শুনেছি সবসময় যে গাছের কষ থেকে রাবার তৈরি করা হয়, কিন্তু গাছের কষটা কিভাবে সংগ্রহ করা হয় প্রসেসিংটা হয়তো বা দেখেছি, বাট ভিডিওতে দেখেছি। একবারে সচক্ষে একটা রাবার বাগানে এসে এটা দেখা, আসলে এটার আনন্দ আমি বলে বোঝাতে পারবো না। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো একেবারে সামনে থেকে দেখতেছি। এই সময়টা মনে হয় রাবারের কষ সংগ্রহ করার সময় না, কারণ কি আমি যতগুলা গাছ এখানে প্রায় হাজার হাজার গাছ রয়েছে অনেক। সো আমি অনেকগুলা গাছ দেখেছি, তা আমার মনে হয় এখন কিন্তু রাবারের রস সংগ্রহ করার যে কষটা ওইটা সংগ্রহ করার সময় না, কারণ একটা গাছেও হাড়িটা ঠিক জায়গায় লাগানো নেই। যে ইয়াটা থেকে কষটা পড়ে ওইখানে হাড়িটা লাগানো নেই, কষগুলো সব মাটিতে পড়ে যাচ্ছে। সো আমার মনে হয় এখন ওই কষটা সংগ্রহ করার সময় না। যদি বাগান পরিচর্যাকারী কাউকে পেয়ে যাই তাহলে তার থেকে আমরা জেনে নিব আসলে এখন রাবার কষ সংগ্রহ করার সুযোগ আছে কিনা, বা এখন এইগুলাতে হাড়ি লাগানো নাই কেন, কষগুলা যে নিচে পড়ে যাচ্ছে এটা জানবো। সালাম আলাইকুম ভাইয়া। জি ভাই, আমরা ঢাকা থেকে এখানে ঘুরতে আসছি। এই রাবার বাগানটা তো আপনাদের? জি, আপনার নামটা বলবেন ভাইয়া? ও, আপনি এই পুরা বাগানটা দেখাশোনা করেন? আচ্ছা ভাইয়া, এখানে রাবার বাগানটা ঘুরে আমি যে জিনিসটা দেখলাম, হাড়িগুলা কিন্তু ওই যেখান থেকে রাবারের কষটা পড়তেছে ওইখানে লাগানো নেই, আর কষগুলো সব নিচে পড়ে যাচ্ছে। এখন এটা কেন কষগুলা পড়ে যাচ্ছে না? সকালে ওনারা টেপিং করে গেছে, পুরে টেপিং করে যাওয়ার পরে এখন ওই 10টার পরে কালেকশন কালেকশন করে এটা নিয়ে গেছে। এটা পরের দিন আবার টেপিং করবে আবার। ও, প্রতিদিন বিকালে দেয়, একদিন পর পর কষটা সংগ্রহ করে। এই হাড়িগুলা ঠিক জায়গায় রাখে দেয় কখন? এটা যে কষ তোলার পরে কষটা তুলে কয়টা? প্রতিদিন সকাল 10টায়। ও, আজকে যেহেতু এখন 3-4টা বেজে গেছে, ও তো 10টার পরে যে কষগুলা মাটিতে পড়ে যায়, ও ওইটা দিয়ে ভালো রাবার হয় না। ও, বুঝতে পারছি। লেট ড্রপটা তুলে না। বুঝতে পারছি। এখানে ভাই আনুমানিক কত গাছ আছে রাবার গাছ? এখানে প্রায় 8 থেকে 900, আরো বেশি হবে। 8 থেকে 900 আরো বেশি হবে, কারণ পুরো জায়গাটা জুড়েই রাবার বাগান। আর এখন বসন্তে এসে রাবার বাগানটা একটা অন্যরকম ইয়াতে রূপে পরিণত হয়েছে। সো অসংখ্য ধন্যবাদ ভাইয়া এটা জানার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে রাবার, এই যে রাবারের যে ফলটা, এটার ভিতরে একটা বীজ রয়েছে, এটা দিয়ে তো চারা হয়। এটা যদি আমি নিয়ে আমার বাসায় লাগাই তাহলে কি হবে? সঠিক বলতে পারবো না, এটা অনেক যত্ন করা লাগে, অনেকগুলা বীজ দিয়ে লাগানো লাগে, অনেক বীজের যত্ন করে তারপর গাছ তুলতে হয়। ও, পোকা টোকা থাকলে হবে না, বীজ ভালো থাকবে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। রাবার বাগান কিন্তু এতটাই সুন্দর যে মানুষ এটাকে কিন্তু পিকনিক স্পট বানায় ফেলছে। এখানে কিন্তু অনেক মানুষ এসে পিকনিক করে। এতক্ষণ তো নিচ থেকে রাবার বাগানটা দেখলাম, এখন চলেন পাখির চোখে রাবার বাগান দেখে আসি।
ভাই।